আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, রোহিঙ্গা সংকটে ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে বললেন ইউ কমিশনার। চলতি বছরে ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকটে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় এবং আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এরপর জানাব, অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ৩ মার্চ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম এর সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। জানাবো, নীতিমালা ছাড়া দণ্ডিতদের রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে হাইকোর্টের রুল। দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে নীতিমালা ছাড়া রাষ্ট্রপতি ক্ষমা করার এখতিয়ার কেন অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এবারে জানাবো, নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন জামাতের আমির। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমান। এদিকে সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তার স্ত্রী উষারানী চন্দ্রের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলা দুটি করেন। এবং সর্বশেষ জানাবো, বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলায় ফাঁসিয়ে ডিআইজির মিলনের সম্পদের পাহাড়। ১৩ জামাত কর্মীকে মিলনের নেতৃত্বে হত্যা। বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলায় ফাঁসিয়ে ডিআইজি মিলন তার সম্পদের পাহাড় গড়েছেন। এ বিষয়ে আমার দেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে ইউ কমিশনার বললেন রোহিঙ্গা সংকটে ৩৮ মিলিয়ন ইউরো দিবে বাংলাদেশকে। চলতি বছরে ইউরোপীয় ইউনিয়ন এর রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় এবং আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে মিয়ানমারে পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হবে। সোমবার বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজাল হাবিব ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আর্থিক সহায়তার কথা জানিয়েছেন। সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনায় নিয়োজিত ইইউ এর এই কমিশনার বলেছেন, যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি, তবে এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয়, কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে। অধ্যাপক ড. ইউনূস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি আরও বলেছেন, এটি বছরের পর বছর ধরে চলছে, কিন্তু এখনো কোনো সমস্যার সমাধান নেই। কখন সমস্যার সমাধান হবে তার কোনো সময়সীমা নেই। অধ্যাপক ড. ইউনূস কমিশনারদের উদ্দেশ্যে বলেছেন, আপনাকে বাংলাদেশে পেয়ে আমরা খুবই আনন্দিত। জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। অতিরিক্ত এবং সহকারী পুলিশ সুপার পদের ১২৮ কর্মকর্তাকে বদলি। অতিরিক্ত পুলিশ পদমর্যাদার ১১৭ এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ৩ মার্চ পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সই করা আলাদা দুটি প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। সব কর্মকর্তাকে ডিএমপির এসপি, সিআইডি, র্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন এবং ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এসব
পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় আওয়ামী লীগের স্বৈরাচারদের সহায়তার বিভিন্ন অভিযোগ ছিল। এ কারণে তাদের বিরুদ্ধে মূলত এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব কর্মকর্তাকে ডিএমপিতে এবং এসবি, সিআইডি, র্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও টুরিস্ট পুলিশে বদলি যে কারণে করা হয়েছে সে বিষয়টি হচ্ছে তারা যেন আগের মতো তাদের এই অপরাধী কর্মকাণ্ড করতে না পারে, এজন্য তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। নীতিমালা ছাড়া দণ্ডিতদের রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে হাইকোর্টের রুল। দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার এখতিয়ার কেন অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার সম্পর্কে বলা রয়েছে, সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা গাইডলাইন কেন প্রণয়ন করা হবে না রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট। লিখিত ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট এ সংক্রান্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল হাসান, তানজিলা রহমান ও ইফাত হাসান শামী। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির রকি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেয়া যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই উল্লেখ করে এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিটটি করেন। অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়া যা বলেন জামাতের আমির। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন, মন্তব্য করেছেন তিনি। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান জামাতের আমির। জানা গেছে, ভারতের বার্তা সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দেন নোবেল বিজয়ী অর্থনীতি অমর্ত্য সেন। রোববার প্রকাশিত সাক্ষাৎকারটিতে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়সহ নানা ইস্যুতে কথা বলেছেন। এ বিষয়ে জামাতের আমির ড শফিকুর রহমান তার স্ট্যাটাসে বলেছেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতায় সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং যে সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজের দিকে তাকানোর চেষ্টা করুন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ টানা ১৫.৫ বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন, যা বিস্ময়কর এবং অগ্রহণযোগ্য, নিন্দনীয়। ড শফিকুর রহমান আরও বলেন, জামাত ইসলাম সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদের চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। সুতরাং অন্য দেশের বিষয়ে সবক না দিয়ে নিজের দেশের সম্পর্কে ভাবুন।